আমরা এখন এখানে রিস্কায় করে চেপে যাব আমাদের ফেরিঘাটে। 4 জনে 50 টাকা নিয়ে নিচ্ছে। রোদ কিন্তু অত্যাধিক, আর ম্যাডাম অলরেডি এগিয়ে চলে যাচ্ছে। আমাদের ফেরিঘাটে লঞ্চ রেডি। আমরা এবার লঞ্চে উঠা মাত্র আমরা জানি যে গরম গরম নান আর কচুরি। প্রথমে আমরা সজনেখালি যে ওয়াচটার সেখানেই নামবো। জাস্ট 1 মিনিট আসা 2 মিনিট খুব পড়ছ। এখানে কিন্তু মানে সংরক্ষিত করা আছে, কিছু প্রাণী দেখেছিলাম। তো আমরা প্রায় 2-3 ঘন্টা বসেই আছি। লাস্টে এলো চিংড়ির পকোড়া। 2-3 ঘন্টা মোটেই না বেশি। আচ্ছা যে পকোড়া খেতে পারবেন আমাদের বাড়ি থেকে। আমাকে দাও না তোমার। তো আমরা কিন্তু পাখালে ছিলাম প্রায় 6-7 ঘন্টা যাই। 2-3 ঘন্টা জার্নি করছি। হ্যাঁ 2-3 ঘন্টা হয়ে গেছে। 2-3 ঘন্টা জার্নি করে এখন ওই 11:30-12টা বাজে আমরা পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে। যেখানে আমরা এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। ভূত কাঁকড়া বলে, তাই তো? হ্যাঁ ভূত কাঁকড়া। আর প্রচুর পরিমাণে কিন্তু লাল কাঁকড়া দেখা যায়। সবচেয়ে ভালো কিন্তু এখানে কিন্তু আমরা আগের বারে হরিণ দেখেছিলাম। আর হরিণটা এখানে খুবই ক্যাজুয়াল প্রায় দেখা যায়, কারণ এখানে দেখতে পাচ্ছ জাল দিয়ে ঘেরার ও পাশে পুরো ফাঁকা এরিয়া, মানে পশুরা আসতে পারে। আর এখানে সত্যি বলতে মানে ভাগ্য যদি ভালো থাকে ওয়াচ টাওয়ার থেকে তোমরা বাঘও দেখতে পারো। আর সত্যি বলছি সুন্দরবন যারা ঘুরতে আসতে চাইছো তারা কিন্তু সুন্দরবনে ঘুরে যাও। পরিবেশ তো দারুণ এখানে। সবথেকে বড় কথা, সত্যি কথা আমি বারবার বলবো, এখানে খাওয়া দাওয়া খাদ্যরসিক বাঙালির জন্য বেস্টের থেকেও বেস্ট জায়গা হচ্ছে এই সুন্দরবন। কারণ তুমি সারাক্ষণ তোমার 24 ঘন্টা মুখ চলতে থাকবে। আর এখানে বোটে উঠতে উঠতে অলরেডি আমাদের 3-4 রকমের খাবার খাওয়া হয়ে গেছে। আগের বার যে আমরা এসেছিলাম এখানে কোনো জলই ছিল না, মানে পুরো শুকনো ছিল। আর পুরো ভূত কাঁকড়াগুলো দেখা যেত, হাঁটছিল, কাঁকড়াগুলো ক্লিয়ার দেখা যেত। হ্যাঁ, আর এখন তো পুরো ডুবে গেছে। এত এই দেখো এই কত লাল কাঁকড়াই দেখো। কোথায়? ওই তো হ্যাঁ ওই ডাঙার দিকে সব বসে আছে। এই দেখো কত লাল কাঁকড়া, যেগুলো কিন্তু আমাদের দেখা যায় না। আর এখানে অনেক রেয়ার প্রজাতি পাওয়া যায়, তাই এটা বায়োস্ফিয়ার রিজার্ভ। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এটা বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন, তাই এটার প্রচুর নাম। আর এই গাছে প্রচুর ডাব আছে, কিন্তু কালকে ডাব 50 টাকা কিলো নিয়ে 50 টাকা কিলো বলেছি 50 টাকা পিস নিয়েছি। ওই দেখো জাস্ট একটু উঠলাম আর ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে দোবাকি ক্যাম্প, মানে ক্যাম্পের যে ওয়াচ টাওয়ার। এটা এখান দিয়ে উপর দিয়ে যদি কিছু দেখা যায়, ভাগ্য ভালো থাকলে, তাহলে ওই ওয়াচ টাওয়ারে উঠেই কিন্তু আমাদেরকে দেখতে হবে, তাহলে হয়তো কিছু যদি দেখা মানে মিলে। এবারে শুধু আমরা ওই হরিণটা দেখেছিলাম, হরিণ অনেকগুলো হরিণ ছিল, বাট এবারে জল এতটা বেড়ে গেছে হরিণও দেখতে পাবে না। আর ওনারা নিজেরাই বলে যখন জলতল কমবে তখনই একমাত্র চান্স মানে জন্তু জানোয়ারদের আসা। তো আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠি, যদি কিছু দেখা যায় ভাগ্য নাই। কারণ একটা কথা মনে রাখবে, জলতল যত নেমে যাবে তত কিন্তু বন্যপ্রাণী আসার চান্স বেশি। আর জলতল উঠে গেছে মানে বন্যপ্রাণীরা দূরের দিয়ে পালিয়ে গেছে। দেখো দূরে দেখতে পাচ্ছ না জানি না, হাই দেখো একটা হরিণের মুখ দেখা যাচ্ছে। ওই সামনে দেখা যাচ্ছে ছোট্ট একদম মুখ, নড়ে বসে আছে। আর ওটা জলতল বেড়ে গেছে বলে ওরা দূরে দিয়ে চলে গেছে। জলতল যদি কম থাকতো ওরা এগিয়ে আসতো। কিন্তু আমি যে কি পরিমাণ রেগে যাচ্ছি তাহলে পিটি আইডিয়া করতে পারি আমি কি পরিমাণ রেগে যাচ্ছি। ওকে একটা শিখাচ্ছি, 8 ঘন্টা ধরে এখনো করতে পারিনি। পিটিসে রেডি, সে ভিডিও করতেছে রেডি এখনো করে নেবে। সে অতক্ষণ থেকে স্ক্রিপ্টটা বুঝালাম ই করলাম, সে এখন অবধি করতে হয়নি। তো আমরা অনেকক্ষণ বসে এবার আমরা ফাইনালি খেতে বসলাম। এখানে সবাই খেতে বসেছে, আমরা লাস্টের দিকে খেতে বসলাম। আজ 1:30, আমরা 1:30 থেকে বসলাম। আর আজকের মেনুতে কী কী আছে সেটা তোমাদের সবটা কিন্তু বলবো। আজকের মেনুতে কী কী আছে জানি না, পাবদা আছে শুনেছিলাম মনে। তো দেখো এরকম জলের মাঝারে এখন জলের ভিউ। আর এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। প্রত্যেককে জিজ্ঞেস করলাম, সবাই একটাই কথা যে খাবারের টেস্ট কিন্তু ভালো। এটা দিয়েছে দেখো, দেখলেই উফ, আহা, জাস্ট ডালটা দেখো এত সুন্দর। ডালটা দাদা আমাকেও দিবে একটু। খেতে বুঝলাম এই তো আমার ফেভারিট দাদা, একটু দেবো প্লিজ, রিকোয়েস্ট। ভাই আলু ভাজা একটা ইমোশন, কিন্তু পুরো বিয়ে বাড়িতে যেমন আলু ভাজাটা হয় সেই আহা। সবাই কিন্তু আলু ভাজাটা এত সুন্দর লাগে, আমাকে দিতে দেবে একবার হালকা করে। আমি 1000 টাকা হেরে গেছি, এটা মানতে হবে। আর তারও কাছেও হেরে গেছি আজকে। 1 খোকা ওর সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে, বাট ও 1 পদক্ষেপ স্টার্ট করেছে, যেটা তন্ময় এখনো অবধি কিছুই পারেনি। তো ইও পাস, দেখা যাক কতদিন জার্নি চলতে পারে। ফাইনালি আমাদের এসেছে ভেটকি মাছ। আজকে ভেটকি আর পাবদা, তাই তো দাদা? ভেটকি আর পাবদা। এইমাত্র খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া কেমন? দারুণ, মানে বেশি খাওয়া হয়ে যায় সবসময়। সত্যি বলতে এই জন্য পেটও পরিষ্কার করে রাখতে হয়,
ফের যাতে আবার পরে ভর্তি করতে পারি। এখন আছি হেতাল জঙ্গল বলে, এটাকে দেখাও একবার। এটা হচ্ছে বাঘের সবথেকে নাকি প্রিয় জঙ্গল, বাঘরা মানে গাছ বেশি কিন্তু এই যেখানে দেখা যেতে পারে, যেটা বললো। আর হ্যাঁ একটা কথা, যে আমরা কিন্তু এবারে যাব, একটা ওয়াচ টাওয়ার আর আছে বললো, তারপর আমরা আবার পাখিরালয়ে ফিরে যাব, সেখানে গিয়ে আমরা রুমে যাব, রুমে গিয়ে একটু স্টে করবো, আবার আবার খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা, আবার সন্ধ্যেতে কিছু একটা চিকেন পকোড়া চা আছে, ঠিক আছে। আবার যে বন ফায়ারেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু বন ফায়ার আগুন জ্বলবে। আর যেটা শুনলাম রাতে আবার চিকেন কষা আর ফ্রাইড রাইস। আচ্ছা, আর এদিকে ভিউটা একবার দেখাও, আর এদিকে ভিউ দেখাও, সত্যি বলছি এত সুন্দর বাতাস হচ্ছে না, যদি মাঝখানে বোট যাচ্ছে আর মাঝখানে খেতে বসা, মানে বোটেই সবকিছুটা আলাদাই, শুধু মানে বসে বসে থাকো আর খেয়ে যাও, আর বাতাস আলাদাই। আমাদের এটা কিন্তু ক্রেজি লাইফস্টাইলের নতুন পেজ, সাবস্ক্রাইব করবে, ব্লগ পার ডে আসবে, আমাদের ওটা একটা চ্যালেঞ্জ। আমিও অনেক কিছু ভেবে নিয়েছি, আমাদের ব্লগিংও চ্যালেঞ্জ হবে, যে আমরা পার ডে আমরাও এপিসোড নিতে চলেছি। এখন আমরা কোথায় আছি? সুধন্যাখালিতে। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আমি একটু ঘুমিয়েও গেছিলাম, কারণ আজকে সারা দিনটা বোটে, আমি বলেছিলাম দ্বিতীয় দিন সারাদিন আমাদের বোটেই থাকতে হয়, তাই তো? হ্যাঁ, সারাদিন মানে সেই সকাল থেকে বেরিয়েছি, সন্ধ্যা 7টা বেরিয়েছি, সেই 7:30 থেকে সেই এখন বাজে কটা, বিকেল 4টা বাজে, এখনো বোটেই আছে, এখনো রুমে যায়নি। এখানে দেখো, এখানে মেন কথা, এখানে কি দেখা যায় বলো তো? মানে বিভিন্ন প্রজাতির গাছ দেখা যায়, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির তোমরা গাছ দেখতে পেয়ে যাবে। এই আবার লেখা আছে কৃপা, আর এগুলো ম্যাক্সিমাম সব ঠেসমূল দেখা যায়। দেখো এখানে সব ছবি দেওয়া আছে, সব কিন্তু ব্যাখ্যাও করা আছে। গরান ও নাম আছে, আবার মঠ গরান। এখানেও কিন্তু একটা বড় ওয়াচ টাওয়ার আছে, মানে একটু পিছনেই আছে ওয়াচ টাওয়ারটা বড় করে। তাছাড়াও বাকি কিন্তু এখানে প্রচুর বড় বড় গাছের, এখানে ঠেসমূলটা একবার দেখাও। দেখো এই যে আমরা মানে বিভিন্ন বইয়ে পড়ি ঠেসমূল, এটা ভালোভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর শ্বাসমূলও দেখো স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু শ্বাসমূল, আর এগুলো অনেক পাতলা শ্বাসমূল, আমরা সেটা মোটা মোটা দেখছিলাম। হ্যাঁ, একটি প্রচুর মোটা মোটা, তারপরে অনেক রকমের গাছও আছে। কি গাছের নাম? কি পশুর। তো আজকে এখন এখানে অনেকগুলো গাছ কি পশুর, হ্যাঁ, আর বিজ্ঞানসম্মত নাম প্রত্যেকটা গাছের সাথেই বিজ্ঞানসম্মত নামও কিন্তু দিয়ে রাখছে। আর এখানে যে জায়গাটা, এই সুধান্যাখালিতে মেনলি গাছই বেশি, তাই তো? হ্যাঁ, বিভিন্ন প্রজাতির গাছ দেখা যায়, যেগুলো আমরা দেখতে পাওয়া যায়, যেগুলো এখানেই দেখতে পাওয়া যায়। এই ঠেসমূলগুলো দেখাও চারদিকে, প্রতিটা গাছের কি সুন্দর বেরিয়েছে দেখো, যেগুলো আমরা দেখি সবসময়, সেগুলো কিন্তু এখানে ছবিও দিয়েছে কত সুন্দর বোঝানোর জন্য। আর এটা কিন্তু একটা ভালো মানে কি বলে, এডুকেশনাল ট্যুর বলে যেগুলো, তাদের জন্য মাস্ট, কারণ সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ যেহেতু, সেটা কিন্তু আসতে পারো, খুব সুন্দর জায়গা। আর আমরা এখন আছি, বিকাল হয়ে গেছে, খিদা পাইনি ম্যাডামের? না, খিদা পাইনি, কিন্তু এখন এগুলো মনে হয় শ্বাসমূল, দেখবে দেখবে এসো, এগুলো কি শ্বাসমূল হচ্ছে? সুন্দরী গাছ বেরাচ্ছে, দেখো সুন্দর গাছ, আর প্রচুর সুন্দর গাছ চিবানো বেরাচ্ছে, ছোট চারা গাছ হচ্ছে, কিন্তু জলতলটা না উঠে যায়। আর সকালের দিকে একদম মানে প্রচুর জলতল বৃদ্ধি পেয়ে গেল, তোলা নেমে গেছে জলতলটা। আর জলতল যত নেমে যাবে তত পশু জন্তু দেখার সুযোগ ততটাই বেশি। তো তোমরা কিন্তু, আমরা আবার এরপর তো রুমে যাবো, কোথায় যাবো আমরা? পাখিরালয়, তাই তো? পাখিরালয়ে খাওয়া দাওয়ার তো ব্যবস্থা আছেই, মানে যাওয়া মাত্রই এরপর রুমে যাব। আর অনেক টুরিস্ট এসছে, বাট সবথেকে বড় কথা কিন্তু লোক মানে বর্ষাকালটাকে বেশি জানতো, হেতাল। আর হেতাল গাছকে বলা হয় নাকি কার প্রিয় গাছ? এই যে গাছটা, এই হেতাল গাছ, এটা নাকি বাঘেদের প্রিয় গাছ। হেতাল জঙ্গল ক্রস করে এলাম, ওই হেতাল জঙ্গলের কাছে নাকি বাঘ সব থেকে বেশি থাকে, তাই তো? আর ওই জন্য প্রত্যেকটা বলে দেয় ওই হেতাল জঙ্গলে কম কথা বলতে, কারণ সাইলেন্ট থাকলে পশু পাখিরা আসতে, কারণ মানুষের আওয়াজে পশুরা দূরে পালিয়ে যায়, তাই বলেই দেয় তোমরা একটু আস্তে কথা বলবে, না কথা বললেও চলবে, তাহলে প্রাণীরা যদি বাইরে থেকে আসে তাহলে দেখা সুযোগ। সব থেকে বড় কথা, সুন্দরবন যদি ভাবো যে প্রাণী দেখতে, মানে ওই বাঘ দেখতে পাবে, ওরকম কোনো মনে আসাটা নিয়ে আসো না, খুবই চান্স কম, ঠিক আছে? আর এখনো কিন্তু অনেকেই সবাই ঘুরছে, বাট আমরা কিন্তু বর্ষাকালে এসেছিলাম, কি পরিমাণ ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল, আর প্রচুর টুরিস্ট এসেছিল। আর এটা শীতে তো তাই কম ভিড়, একদমই ফাঁকা বললেই চলে। তো আমরা এখনো ওয়াশটার কাছে যেতে পারিনি, এই মানে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের গাছ দেখতে আসলাম। আর অঞ্জন দ্বারা দেখতে চলে গেছে, অঞ্জন দা অঙ্কুর তার বাঘের সঙ্গে ছবি তুলছে, কারণ বাঘের দেখা পাইনি, কিন্তু প্লাস্টিক তো আছেই। অঙ্কুর হচ্ছে বাঘের সঙ্গে ছবি তুলে নিচ্ছে, আর আমাদের তন্ময় হ্যান্ডসাম গেল, বলবে যে দুটো ছবি তুলে দিবার জন্য, প্রো ম্যাক্সে ওই জন্য লোভে চলে গেছে। হ্যাঁ, এবারে আমরা ওয়াশটারে উঠবো, চলো। আমরা এখন ওয়াশটারে উঠিনি, ওয়াশটার থেকে মানে দেখা হয়ে গেছে, এবার চলো আমার একটু ওয়াশটারে উঠে। দেখতে সুন্দর লাগছে মনে একটু, আর আমি কারণ দেখতে ফোর্স আছি এখন, ঠিক আছে? মুখে গ্লোনেসটা বেড়ে গেছে, আর ম্যাডাম আমার চশমা পরে স্টাইল মারতিছে, আমার স্টাইলও পরে নিয়েছে, আমারই চশমা, ঠিক আছে? ও চশমা নেই, আমার চশমা আনতে ভুলে গেছে, ঠিক আছে, ওটা ভুল কথা। আর এখানে যেটা লেখা আছে, সুন্দরবনে প্রচুর পাখি দেখা যায়,
যে পাখিগুলো বোর্ডে ছবি আঁকা আছে, কারণ এখানে প্রচুর এন্ডেমিক প্রজাতি পাওয়া যায়, মানে এমন কোনো প্রাণী পাওয়া যায় যেগুলো শুধু সুন্দরবনেই থাকে, বাকি কোনো কিন্তু মানে অন্য কিন্তু আমরা এলাকায় থাকে বাঘ দেখতে পাই দেখেছি, আমরা আসার সময় হরিণ দেখতে পেয়েছি, হরিণটা জল খেতে এসেছিল, বেরিয়ে ভালো এসেছিল। কি জানো তো, এখানে সব কিছু না ডেসক্রাইব করা আছে, মানে যারা এই যে এডুকেশনাল পারপাসে আসবে তারা খুব সুন্দর ডেসক্রাইব করা আছে, আর এত সুন্দর করে সব কিছু লেখা আছে না। এই যে তন্ময় সব কিন্তু এসে পড়তিছে, খাতায় লিখতিছে দেখলাম, কারণ ও কিন্তু খুব পড়াশোনায় ভালো। ও স্টার পেতে একটু আটকে গিয়েছিল ছেলেটাকে। কত পেয়েছেন স্যার? আমি জীবন বিজ্ঞানে 64। জীবন বিজ্ঞানে 64 পেয়েছে, আমার একটু প্রমোশন করে দিল ফ্রি। নিনি তার বউকে মানে বাঘের সঙ্গে ছবি তুলে নিচ্ছে। অসারে কি উঠবে? এখানে কি না, উঠবে? উঠবো না আর। একটু দেখে নাও তোমরা, এই যে ওয়াচ টাওয়ারটা না, এই যে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওপর দিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে এই পুরো জঙ্গলটার অনেকটাই অনেকটাই দেখা যাচ্ছে, যেখান দিয়ে তোমরা কিন্তু পেলেও পেতে পারো বিভিন্ন জন্তুদের। এই দেখো, এই হচ্ছে এই গলু হয়ে গেছে, this is বাঘ আমাদের দেখা। গলু। বাঘ তুলে নিয়ে পালিয়ে যাবে একদিন, বুঝতে পারে আমি। এই গলু খুব রিচ করে, প্রচুর পচা মেয়ে, গলু একদম পচু। পচা মেয়ে। ও একটা ম্যাজিক দেখিয়েছে আমাদেরকে। আজ ম্যাজিক কি দেখেছো হ্যাঁ। গলু? এই যে গলু, এই হচ্ছে দাঁতের পোকা লেগে গেছে, দেখো দাঁতের পোকা দেখাও। এই দেখো দাঁতই নাই তার। তো আমরা রিয়েল বাঘের সঙ্গে ছবি তুলতে পারি, তো তাতে কি হয়েছে, আমাদের তো কি বলে ধুতি পরা বাঘ তো Artificial- আছেই, এবার আমরা ধুতি পরা বাঘের সঙ্গে ছবি তুলবো। হ্যাঁ, আর আর এখানে এখানে দেখতে পাচ্ছ, এই দেখো সব স্তন্যপায়ী প্রাণী, যেগুলো মানে unique বুনো শুয়োর, দেখো চাতলা বাদুড়, বাঘ, এই তো আমাদের বাঘ। প্যান্থেরিয়া টাইগ্রিস, তারপরে এশিয়ান উদবিড়াল, বিড়াল, এটা তোমার মতো দেখতে। চিতল হরিণ, দেখো কিছুটা তোমার মতো দেখতে না, দাঁতটা। চিতল বিড়াল, বিড়ালের চোখটা তোমার তারপরে মতো। গন্ধ গোকুল, গন্ধ নাম গোকুল। কিরকমই। তারপরে বাঘ রোল, বাঁদর, এগ রোল না ডিম রোল? এগ রোল না, সে বলে বাঘ রোল। আজকে আমরা এই বাঁদরটা দেখেছি, এই দেখো, আর সামনে এই ক্যামেরা হরিণ দেখতেছি। দেখেছি। বানর তো দেখতেই এই পাচ্ছ তো জিনিস তোমরা, আমরা দেখতে পেয়েছি। বানরটা সানগ্লাস পরে আছে একটা কালো কালারের, আর বানরটা এটা ফর্সা বানর, ওটা একটু কালো বানর, এটা ফর্সা বানর। বাকি তো আমরা কিছু দেখতে পাইনি এখন আমার পর্যন্ত। চশমা পরে স্টাইল মারতেছি, ঠিক আছে? কেনা কে চাতে हो? তো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে সুন্দরবনের বিভিন্ন পাখি রয়েছে। দেখো তোমরা, এই যেমন আছে কি মদন টাক, ধরবক, আচ্ছা সাগর সুপর্ণ, কানা বক, মানে কানা নাকি জানি না, ছোট বক, ছোট সাত সয়ালি, আমরা এখন পড়তেও পারেন ঠিক করে। দ্বৈত বক, শঙ্খচিল, আচ্ছা সাদা কাস্তে কাস্তে চড়া, চড়া, শঙ্খচিল, গয়ার, ছোট বক, তিলেবাজ, বক, হায় মুরগি, বন মোরগ, মানে যেটা আমরা খাই পোলট্রি মুরগটা হয় না, সেরকম মুরগ। অ্যাকচুয়ালি কি জানো তো, তোমরা বিভিন্ন প্রজাতির পাখিও দেখতে পাবে। সুন্দরবন বলে না বায়োস্ফিয়ার রিজার্ভ, যেখানে অনেক বিভিন্ন টাইপের গাছ থেকে পাখি, পোকামাকড়, বাঘ, সবকিছু দেখা যায়, সবকিছু নতুন নতুন প্রজাতি দেখা যায়। যেগুলো আমরা সচরাচর দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাওয়া যায়। আর একদম দেখো পরিষ্কার, মানে একদম নিরিবিলি জায়গাটা। এখানে কিন্তু এখন একদম ফাঁকা, বাট মনে হয় যখন আমরা সেবার এসেছিলাম সে পুরো ভর্তি, পুরো একদম ভর্তি। মানে বর্ষাকালে প্রচুর টুরিস্ট আসে, তাই যারা ভিড় পছন্দ করো বর্ষাকালে আসো, আর যারা একটু নিরিবিলি যেতে চাও তাহলে শীতকালে আসতে পারো। দেখো এখানে একটা ডেসক্রাইব করেছে জীবন্ত জীববস্ত্র বা লিভিং ফসিলস। আর এটা হচ্ছে সিম্পল কথা হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে দুটো, মানে একটা ধরো অনেক দিনের কোনো জীব তৈরি হয়েছে, তার সমকালীন সব জীব মারা গেছে, সে এখন অব্দি বেঁচে আছে, ও হ্যাঁ, তাই লিভিং ফসিলস। মানে তাদের সমকালীন এখানে কিন্তু দিয়েছে, যে এটা কিন্তু এখানে পাওয়া যায়, সুন্দরবনে কিন্তু এটা পাওয়া যায়। যে ধরো এটা বহুদিন আগেকার জীব, তার সমকালীন যতটা জীব তৈরি হয়েছিল সবাই মারা গেছে, সে তাদের এখনো অব্দি বেঁচে প্রজাতির আছে। মধ্যে সবাই মারা গেছে, কিন্তু এখন সে এখনো আছে। অব্দি কোনো পরিবর্তন ছাড়া বেঁচে আছে, মানে অভিযোজন না করে বেঁচে আছে। বোটের যে সামনেটাকে ওরা কোনো দেবতা বা কিছু একটা মানে, যার জন্য ওটাকে পূজা করে আমি দেখেছি প্রায়। আর প্রত্যেকবার ওখানে কিন্তু ধোয়ায় আর বলে দেয় ওই জায়গাটায় কেউ যেন পা দেয়। আমি আজকে আবার প্রমাণ করাবো যে ঝাপসা করে কতটা মেকআপ করা হয়। এই দাঁড়াও দেখি, এই যে দেখাও, দাঁড়াও দেখো পাউডার পুরো উঠে যাচ্ছে হাতে, ঠিক আছে? এই দেখো পাউডার ঘষে ঘষে আমি 1 কিলো করে মাখছি তো, আমি দেখেছি তো, রুমকে যাই গিয়ে ময়দা মাখিয়ে, পুরো ক্লিয়ার আমার ভিডিওতে বুঝা যাচ্ছে। ময়দা মাখিয়ে এই যে গুলুকে ন্যাচারাল বিউটি বুঝা যাবে, আর যদি লুচি খেতে চাও বলবে, আমরা ওই ময়দাতে লুচি করে দেবো। আর গুলু যে ন্যাচারাল বিউটি দেখো তাকে বুঝা যাবে, আমাদের কাছে ফেসা তার ন্যাচারাল টোনটা বুঝা যাবে। ওই আমি তখন আমি যখন তখন যাই তখন প্রীতি দেখিয়ে দিছে একে, সে এরকম করে ঠাসে রে, সে কি কিরকম বলে নৌকো
আমি করবো। আরে আমি দেখি না কোনো লিপস্টিক নেই, পুরো সাদা। কি তোরা সব ঝপ করে দেখছে। পাউডার দিয়ে দেয় রে। মুখ গালে করে। দুজনে বলতেছে, এ বলে আমি করবো। আমিও সেই মুহূর্তে গেছি। তোমার বউ করেনি? না। করেনি? তোর কোন বউ তো করেনি? আর পাঁচটা করে ঠান্ডা পড়ছে। কোটা তোমরা এই যে 3টে গার্লফ্রেন্ড, তোমরা এই ফেসে 3টে গার্লফ্রেন্ড নাকি ভাবো। ফাইনালি একটা দেখো হরিণ দেখা যাচ্ছে, তার জন্য প্রতিটা বোট তাদের কাজকে যাচ্ছে যে হরিণটা দেখানোর জন্য। দেখো প্রতিটা বোট কাজকে যাচ্ছে। হাই দেখো হরিণটা দেখাচ্ছে স্পষ্ট ভাবে, সবাই এখন হরিণ দেখবে বলে দেখো উৎসাহের সঙ্গে হরিণ দেখবে। বিকাল হয়ে গেছে আর সূর্যটা নামছে জন্য লাল 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 হালকা হয়ে গেছে। আর আমরাও কিন্তু প্রায় এসে গেছি আমাদের গন্তব্যস্থলের কাছে। আর একটু গেলে আমরা পৌঁছাবো আবার সেই পাখিরালয়ে, বাংলাদেশে যেখানে আমরা আজকে কি খাওয়া দাওয়া হবে তন্ময়? মাংস ভাত। তো দুটো বাংলাদেশের বোট বললেই চলে বা জাহাজ বল জাহাজ। একটা ঢাকা লেখা আছে আর চট্টগ্রাম লেখা আছে দেখতে পাচ্ছি। তো এখন আমরা আমাদের আবার সেই লোকেশনে পাখিরালয়ে পৌঁছে গেলাম। এই দেখো কত বোট, দেখো কত লঞ্চ, দেখো পুরো লঞ্চে ভর্তি। সবাই এখন আবার পাখিরালয়ে ফিরে চলে আসছে। তাই জায়গাটা দেখো কতগুলো লঞ্চ আছে, একবার দেখো এদিকে দেখতে দেখো কত লঞ্চ, চারিদিকে পুরো লঞ্চ। আর এটা হচ্ছে পাখিরালয় আমাদের আবার এসে থামার ছিল। এই দেখো সবাই এবার যে যার আবার রুমে যাব, একটু রেস্ট না নিতে নিতে আবার খাওয়া দাওয়া সব শুরু হবে। ফার্স্ট নেমেই পাখিরালয় আমি একটু ডাব খাবো, যার জন্য একটু ডাব খাবো। ডাবগুলো সবাই সব ডাবে নিচে, সব ডাবগুলো বলছে 50 টাকা করে। হ্যাঁ করো হ্যাঁ। এইমাত্র এলাম সন্ধেবেলা, সন্ধে এখন 8টা বাজতে যায়। এখন এসেছি টুকটাক কেনাকাটা করার জন্য। এখানে মেলা বসে, অন্ধকার, কারেন্ট চলে গেছে। এখানে দেখো কচ্ছপ, বাঘ, এই যে পাতি হাঁস, এই যে বিড়াল, পেঁচা, সব কিছু। তুমি কি নিয়েছ? ছোট তুমি কি বলো বিড়াল? এখানে সব বিক্রি হচ্ছে, হরিণ আছে এখানে সব বিক্রি হচ্ছে। তাই একটু সবাই মিলে এলাম টুকটাক কেনাকাটা করার জন্য। এই ব্যাগটা আমরা এসছি মার জন্য নেওয়া হবে। এই দেখো মা ব্যাগ খুঁজবে বলছিল কদিন নু, যার জন্য মায়ের জন্য এই ব্যাগটা নিয়ে ভাবছি। 120 টাকা বলেছে, ও হয়তো 100 নিবে বা কিছু জানি না। 120 টাকা বললো ব্যাগটা। দেখি কোথায় নেয়, হাতে নেয়। আচ্ছা ঠিক আছে, হাতে জল খাবার মিষ্টি প্যাকেটটা বোয়া যাবে কোথাও বিয়ে বাড়িয়ে গেলে। সামনে বিয়ে বাড়িও আছে, কাজে নেবে। নিয়ে নাও মাও জল খাবার পুঁততে হইলে যাও। দেখো আমরা এই যে এগুলো নিলাম, এটা বললো কি তালের। দেখো কালো একটা আমাদের রান্নার যে ভিডিও হয় তার জন্য তালের একটা চামচ, একটা খুন্তি আর একটা ছোটো চামচ নিয়েছি। ঠিক আছে, আমাদের রান্নার ভিডিওতে একটু প্রিমিয়াম ফিল আনার জন্য, কারণ তন্ময় এখন থেকে খেতে আসে তো, তাই একটু প্রিমিয়াম ফিল দিতে হয়। তো আমরা নিয়েছি। আর বাচ্চাদের মতো কি করছে জানি না, এটা বললো যে 50 টাকা নিয়েছে, 50 টাকা। এর পাশে কিন্তু আমাদের চপ, যেটা না হলে বেশ মুড়ি খাওয়া জমে না। চপ কত করে গো? চপ কত করে কাকিমা? 10 টাকা করে। আর বেগুনি 10। এখানে চপ বেগুনি 10 করে বলতেছে। আর মুড়ির প্যাকেট পড়লে প্যাকেট কিনতে হবে কটা করে? ও এখানে 10 টাকায় মুড়ির প্যাকেট, চপের প্যাকেট আর বেগুনের সব 10 টাকা করে পিস নিচ্ছে। আমরা জিনিস কিনে আনি তারপরে এসে খাবো। এটা হচ্ছে অঞ্জনদার কুঞ্চু, অঞ্জনদা ভার্সন 2। তুমি অঞ্জনদা হচ্ছে বাবার নাম অঞ্জন। আর এই ড্রোন উড়াতে প্রচুর ভালোবাসে। আর চা প্রচুর চা খাবে। চা কি খাবে বলো? উঁচু না চা? তুমি ড্রোন উড়াবে? ড্রোন উড়াবে। এই ড্রোন উড়ানো মানে এই যে কি চিৎকার করে। ড্রোন উড়াবে, ড্রোন। ওই দেখ প্রচুর জানে ড্রোনের ব্যাপারে, ড্রোন উড়ে উপরে দেখায়। এই গিফটটা একবার জাস্ট দেখো, কত সুন্দর স্যাটিসফাইং লাগছে দেখতে। দেখো জাস্ট। আমরা বোনদের জন্য প্রতিবারে কোথাও ঘুরতে গেলে কিছু নিয়ে যাই, নাহলে ওরা ভাববেই যে কিছু নিয়ে যায় ম্যাক্সিমাম সময়। তাই ভাবলাম একটা কিছু নিতে হবে। অনেকদিন খন্ড খুঁজছিলাম, লাস্টে এটা একটা ভালো জিনিস পেলাম কম টাকার মধ্যে, 40 টাকার মধ্যে। খুব সুন্দর জিনিস কিন্তু। এটা পাখাটা এরকম, আর খুব সুন্দর বাতাস হয়। দেখো একবার প্রচুর বাতাস হয় কিন্তু। এটা কিন্তু মাত্র 40 টাকার, এত সুন্দর স্টাইলটা সুন্দর। এইভাবে হয়ে গেল। 4টা বোন আছে, তাদের জন্য আমরা 4টা নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আশা করি গ্যারান্টিটা ভালো লাগবে। আর আমার দুটো যেহেতু ভাই আছে তার জন্য সুন্দরবন লিখে দুটো টাইগারের ছবি নিয়ে নিলাম। 4টা পাখা নিয়েছি আর দুটো আমাদেরকে দেওয়ার পর সুন্দরভাবে দেখাবো। আমরা কেনাকাটা করে চলে এলাম আবার ডিনার করতে। আর ডিনারে আজকে রয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। ফ্রায়েড রাইস সঙ্গে চিকেন কষা,
চিকেন কষাটা সত্যি বলছি দারুণ লাগছে। আজকের মতো খাওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো এই দুগে আবার লাস্টে আমরা খাচ্ছি, এরা এত খায় সত্যি মাইডিয়ার, এই যে কত খাচ্ছে দেখো, মাংস খাবে না কত খাচ্ছে দেখো। এটা কেমন হয়েছে খাওয়ার টেস্ট? দারুণ, মাংস কষাটা দারুণ। কেমন হয়েছে খাওয়ার টেস্ট? হেভি। তো আজকের মতো দ্বিতীয় ব্লগটা এখানে এন্ড। দেখা 3 নম্বর পার্টে, সুন্দরবনের 3 নম্বর পার্ট।